نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه. الحمد لله. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সেই রমজান মাসে পৌঁছার তৌফিক দিয়েছেন, যে রমজান পাওয়ার জন্য অনেক সালাফগণ 6 মাস আগে থেকে প্রত্যাশা করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ রমজান তাদের ভাগ্যে মিলিয়ে দেন। রমজান পার হওয়ার পরে আরো 5 মাস শুধু এই প্রার্থনা করতেন রমজানের ইবাদতগুলো আল্লাহ যেন কবুল করেন। এই রমজান হলো সেই মাস, যেই মাস আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক প্রিয় বান্দা যারা দুনিয়ার সকল কাজকে উপেক্ষা করে এই রমজানের গুরুত্ব ও মর্যাদাকে মূল্যায়ন করার জন্য, যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, তারা কোরআন নিয়ে বসে যেতেন। অন্যান্য দাস, অন্যান্য আলোচনা, অন্যান্য পড়াশোনা
এগুলোতে সময় না দিয়ে শুধু কোরআন নিয়েই তারা পড়ে থাকতেন সব সময়, যেহেতু এটা পবিত্র রমজান মাস, কোরআন নাজিলের মাস। রমজান তো সেই মাস যে মাসে একটি উমরা আদায় করলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি পূর্ণ হজের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। এই মর্মে জনৈক মহিলা একটা হাদিস বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাদের সাথে হজ করলে না কেন? তিনি বললেন, আমাদের দুটি উট আছে, একটি আমার স্বামী এবং ছেলে তারা হজে চলে গেছে, আরেকটি নিয়ে আমরা পানি বহন করি, আমাদের পানির কাজে ব্যবহার করা হয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা কানা ফি রমাজান, যখন রমজান মাস আসবে, ফাতামিরি, তখন তুমি উমরা করে নিও। কেন? ফাইন্না উমরাতান ফি রমাজানা তা'দিলু হজ, রমজানে উমরা করলে হজের বিনিময় পাওয়া যায়। ওয়া ফি রায়াতিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বললেন, রমজানে কোন ব্যক্তি যদি উমরা পালন করে, তাকজি হাজ্জাতান মাই, আমি নবীর সাথে যেন সে হজ পালন করবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আজ পৃথিবীতে কোন মানুষের পক্ষে কি সম্ভব বিশ্বনবীর সাথে হজ করা? বিশ্বনবী তার বেছে নাই, কিভাবে এটা সম্ভব? রমজানের কি যে একটা মাহাত্ম্য, কি যে গুরুত্ব, কি যে ফজিলত! রমজানে উমরা করলে শুধু হজের বিনিময় না, বিশ্বনবী বলছেন আমার সাথে যেন হজ করবে। কার না মনে চায় বিশ্বনবীর সাথে হজ করা? যাদের সুযোগ হয়েছে তারা করেছেন, আমাদের সুযোগ নাই এখন, তবে একটা সুযোগ বিশ্বনবী রেখে গিয়েছেন, সেটি হচ্ছে রমজানে উমরা করা। রমজান তো সেই মাস, ইজা জাআ রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজাগুলো ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। একটা দরজা আর বন্ধ করা হয় না। রমজান তো সেই মাস, ইজা জাআ রমাজান গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের যত দরজা আছে সব বন্ধ করে দেওয়া হয়, একটা দরজা আর খোলা হয়। ওয়াসুফিদাতি শায়াতিন ওয়া ফি রায়াতিন ওয়াসুলসিলাতি শায়াতিন, অবাধ্য দুষ্ট জিনদেরকে, ওয়া ফি রায়াতিন মারাদাতুল জিন, অবাধ্য দুষ্ট শয়তান জিনদেরকে শৃঙ্খলিত করা হয়। এর নাম হচ্ছে রমজান। রমজান তো সেই মাস যে মাসে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের প্রত্যাশী, যারা কল্যাণ পেতে চাও তারা দ্রুত এগিয়ে আসো। ইয়া বাগিয়া শার, হে মন্দকামী পাপাচার দুরাচার, থেমে যাও। ইয়া বাগিয়া শার আকসির, থেমে যাও। এই আহ্বান পুরা রমজানে চলতে থাকে। রমজান তো সেই মাস, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহর জন্য একটা সময় রয়েছে, যে সময়টাতে তিনি বহু বান্দাকে জাহান্নামের আগুন থেকে তিনি মুক্ত করে থাকেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রত্যেক রাত্রে, প্রত্যেক দিনে, রমজানের প্রত্যেক দিনে, প্রত্যেক একটা মুহূর্তে একটা সময় রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক বান্দাকে নিজ দয়ার বদৌলতে জাহান্নামের আগুন থেকে তিনি মুক্ত করেন। আমরা দোয়া করি, অগণিত অসংখ্য মানুষকে তিনি মুক্ত করেছেন, করছেন।
আল্লাহ তুমি দয়া করে রমজানে জানা নাই আমাদের নামটা কোথায় আছে, যদি জাহান্নামের তালিকায় থাকে তুমি আমাদের মুক্ত করে দাও, আমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার বর্ণনা, তিনি বলেছেন আমার কাছে একজন ইহুদি মহিলা আসলেন, কিছু সওয়াল করলেন, কিছু চাইলেন, আর বললেন আমাকে কিছু দান করেন, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আম্মা জান আয়েশা বললেন আমি সওয়ালকারীকে কিছু দিলাম, উনি চলে গেলেন। ইতিমধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আমি এই ঘটনার আদ্যপ্রান্ত বর্ণনা করলাম। বিশ্ব নবী বললেন যে ইহুদি মহিলা যেটা বলেছে কবরের আযাব, এটা সত্য। আম্মা জান আয়েশা বলছেন কবরে কি আযাব হয়? ইহুদি মহিলা বলে গেল আমাকে কিছু দান করেন, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। দান করলে কি কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়? কবরের কি আযাব হয়? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, এটা হবে। এরপর আমাদের আয়েশা তার নিজের বর্ণনা তিনি বলেছেন, এরপর থেকে আমি বিশ্বনবীকে এমন কোন সালাত করতে দেখিনি যে সালাতে তিনি সালাম ফেরানোর আগে এই দোয়াগুলো না বলেছেন। তার মানে আশ্রয় প্রার্থনার এই দোয়াগুলো না বলে, এই শব্দগুলো না বলে তিনি কোনদিন সালাম ফিরান। আমরা তো মনে করি দোয়া মাসুরা শেষ হলেই সালাম ফিরিয়ে দেই, মনে করি দোয়া শেষ। না, বিশ্বনবী আর কি দোয়া করলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো, তোমার কাছে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহ কবরের শাস্তি থেকে তোমার নিকটে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তোমার নিকটে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হায়াত এবং মউতের ফিতনা থেকে তোমার নিকটে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিনাল মাসানি ওয়াল মাগরাম, আল্লাহ তোমার নিকটে আমি গুনাহ থেকে, ঋণ থেকে আশ্রয় চাই। জাহান্নামের শাস্তি থেকে তিনি আশ্রয় চাইলেন। জাহান্নামের শাস্তি মানে বড় শাস্তি। এবার ভাইরা সর্বনিম্ন শাস্তির কথা বলছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে তাকে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, অথবা আরেক বর্ণনায় টাকনু পর্যন্ত আগুনে রেখে দেওয়া হবে, অথবা ওই জুতার ফিতা আগুনের হবে, তাতেই সে অগ্নি তাপে তার মগজ ফুটতে থাকবে। প্রজ্বলিত আগুনের তাপে এতটাই কষ্ট তার কাছে অনুভূত হবে, তিনি মনে করবেন জাহান্নামের ভিতরে সবচেয়ে জটিল কঠিন শাস্তি আমাকে দেওয়া হচ্ছে, আমার মতো শাস্তি আজ বুঝি জাহান্নামে কাউকে দেওয়া হচ্ছে না। এই সেই জাহান্নাম যার সর্বনিম্নতা মনে হবে সর্বোচ্চ শাস্তি, আর যাদেরকে এর চেয়ে বেশি দেওয়া হবে তাদের কাছে কেমন মনে হবে? এটা কি বোঝানো যাবে? কাকে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে?
অন্য বর্ণনায় বিশ্ব নবীর চাচা আবু তালেবের ব্যাপারে বর্ণনা এসেছে। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীজির আরেকজন চাচা, তিনি বলেছেন, ভাতিজা, তুমি তোমার চাচার কোন প্রকার ধরলে কোন কাজে আসলে? তোমার চাচা তো আজীবন তোমাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তোমার কারণে মানুষের সাথে রাগান্বিত হয়েছেন, রাগ করেছেন, শত্রুতা পোষণ করেছেন, মানুষকে ঘৃণা করেছেন, যা করেছেন সব তো তোমার কারণে। কারণ বিশ্ব নবীর চাচা আবু তালেব বেঁচে থাকা অবস্থায় বিশ্ব নবীর উপরে একটা সোনের আঘাত কেউ আনতে পারেনি। তার চাচা ছিলেন কুরাইশ বংশের একজন নামধারী একজন নেতা। সেই নেতাকে দেখে সবাই সবই করত বিশ্ব নবীকে, এত বড় নেতার ভাতিজার হাতে আমরা কিভাবে হাত উঠাই। সম্মানিত উপস্থিতি, সারাটা জীবন সত্য ছায়া দিয়ে তোমাকে বড় করলো, উপকার করলো, তুমি তার কোন কাজে আসলে? তখন বিশ্ব নবী জবাব দিলেন, আমার কারণে আমার চাচাকে আল্লাহ জাহান্নামে সবচেয়ে হালকা কম শাস্তি দিবেন। আমার সুপারিশ আমার চাচার জন্য আল্লাহ এতটুকু মঞ্জুর করবেন। আমি আমার চাচাকে জাহান্নামের ঘরে দেখেছি, ওখান থেকে আমি উঠিয়ে নিয়ে এসেছি। আমার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের সর্বনিম্ন হালকা শাস্তি দিবেন। সর্বনিম্ন হালকা শাস্তি হবে সবচেয়ে বড় মনে হবে। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন যে ব্যক্তি 3 বার অথবা 7 বার বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার নিকটে জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি চাই, আশ্রয় চাই। কিয়ামতের দিন জাহান্নামের বাক শক্তি, জবান শক্তি আল্লাহ ভুলে দিবেন। জাহান্নাম কথা বলবে, সেদিন বলবে, আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, তোমার অমুক বান্দা, তোমার অমুক বান্দি আমার থেকে আশ্রয় চেয়েছিল, আজকে তাকে আশ্রয় দিয়ে দাও, আমার ভিতরে তাকে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের আবেদন কবুল করে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আমরা যেন এই আমলটা কখনো ভুলে না যাই। নারী পুরুষ নির্বিশেষে আমলটা সকলের জন্য। হয়তোবা মহিলারা বলতে পারেন আমাদের আলোচনা হচ্ছে না শুধু পুরুষদের জন্য। অনেক প্রোগ্রামে যাওয়ার পরে আমাদের কাছে অবজেকশন আসে, আলোচনা সব হলো পুরুষদের জন্য, নারীদের জন্য কিছুই হলো না। আসলে কি তাই? না, যেখানে নারীদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটা নির্দিষ্ট, যেটা নির্দিষ্ট নাই ওটা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য। আমার ভাইরা, রমজান জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস। এজন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে ধাপে ধাপে উঠছেন। প্রথম সিঁড়িতে ধাপে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন। তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। 3 বার আমিন বলা শেষ হলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, আজকের যে দৃশ্য দেখালাম সচক্ষে কোনোদিন তো দেখি নাই, এমনটি করতে আপনি কেন ধাপে ধাপে উঠে 3 বার 3 ধাপে উঠে আমিন বললেন 3 বার? আল্লাহর নবী বললেন, শোনো, জিবরাইল তো এইমাত্র এসে আমাকে বলে গেল, যে ব্যক্তি রমজান পেল অথচ তার জীবনের গুনাহ ক্ষমা হলো না, এই ব্যক্তি দূর হয়ে যান। রবিমা আনফরজুলিন, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক। আরবদের একটি প্রবাদ বাক্য, আরবরা এই শব্দ ব্যবহার করেন, নাক ধুলাই দূষিত হোক মানে অপমানিত হোক, লাঞ্ছিত হোক, বেইজ্জতি হোক। এই ব্যক্তি নিতান্তই হতভাগা, বঞ্চিত,
এর চেয়ে আকাশের নিচে জমিনের উপরে হতভাগা লোক আরো হতে পারে না। আল্লাহ রমজান দিয়েছিল তাকে গুনাহ মুক্তির জন্য, গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারে নাই। এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ছাই হয়ে যাক। এই ব্যক্তি লাঞ্ছিত, বঞ্চিত, হতভাগা। আমার ভাইরা, বিশ্বনবী আরো দুটি বলেছেন, তার ভিতরে পিতা মাতাকে জীবন্ত সহায় দুজন অথবা দুজনের একজন পেল। রবিমা আনফু রাজুলিন মান আদরাকা ওয়ালিদাই ইনদাকাল কিবারা আও আহাদুহুমা, দুজন পেল অথবা দুজনের একজন পেল। সেবা করে, খুশি করে জান্নাতে যেতে পারলো না, এই ব্যক্তি বঞ্চিত হোক, এই ব্যক্তি দূর হয়ে যাক, এই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ক্ষতিগ্রস্ত হবে নিশ্চিত। বাঁচাতে পারবে না কেউ, বাঁচতে পারবে না। আল্লাহর কল্যাণ থেকে, রহমত থেকে, দয়া থেকে বঞ্চিত হয়ে গেছে, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছে। যার গুনাহ মাফ হলো না, এই ব্যক্তির চেয়ে হতভাগা লোক আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই। 3 নম্বর আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলো না, অন্তত সংক্ষিপ্ত হলেও এই দরুদটা পড়তে হবে। যদি আমার নাম শুনে এটা বলতে না পারে, এই ব্যক্তিও দূর হয়ে যাক। এই ব্যক্তিও হতভাগা, বঞ্চিত ব্যক্তি। এর চেয়ে হতভাগা, বঞ্চিত ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। রমাদান 6 মাস মানুষের জীবনের সকল গুনাহ মাফ করে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার মাস। আল্লাহ যে দয়া করে আমাদের দিয়েছেন, এজন্য শুকরগুজার হচ্ছি লক্ষ কোটি সেজদায়, শুকর ও সুজুদ আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রমজানকে মূল্যায়ন করেছেন, যে রমজানকে তিনি অনেক গুরুত্বের সাথে পালন করেছেন, উম্মতকে তা আদায় করার জন্য উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, একটা আয়াত বলেছি আপনাদের সামনে, সূরা বাকারা 183 নম্বর আয়াত, সকলেরই জানা। হয়তোবা বিগত দিনে আপনারা আলোচনা শুনে আসছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম সাধনা শুধু আমাদের উপরেই ফরজ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, কেন? তোমরা যাতে করে পরহেজগার হতে পারো, আত্মসংযমশীল হতে পারো। এই রমজান মাসটা আল্লাহ দিলেন তাকওয়াকে পূর্ণরূপে রক্ষা করার জন্য। রমজান কোন মাস? তাকওয়া অর্জনের মাস, আল্লাহকে ভয় করার মাস। রমজানে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় না করে, অন্য কোন মাসে ভয় করার সুযোগ নাই। কারণ এই রমজানই তাকওয়াটা শিক্ষা দেয়। এখান থেকে শিক্ষা নিয়ে চলবে বাকি 11 মাস। কিন্তু অনেক হতভাগা ব্যক্তি দেখা যায় রমজানে আল্লাহকে ভয় করে, কথা ঠিক, কিন্তু রমজান পার হয়ে গেলে আল্লাহকে ভুলে যায়। রমজানের বাহিরে 11 মাস কোনো সালাত নাই, সিয়াম নাই। রমজান মাস আসলে নিয়ত করে বসেছে সালাত পড়বে, সিয়াম পালন করবে, শুধু ফরজ না তারাবিও পড়বে।
কিন্তু শাওয়ালের চাঁদ উঠতে দেরি, এই হতভাগা বঞ্চিত ব্যক্তিটা ঈদের দিনের 2 রাকাত সালাত পড়তে ঈদের মাঠে আসলো, সুন্নত মুআক্কাদা, ওদিনের ফজরটা আর পড়ে। কেন? এখন তো আর রমজান নাই, শাওয়ালের চাঁদ উঠেছে। এরকম আছে না? অনেকে আছে। এই কপাল পোড়া হতভাগা ব্যক্তি কি বুঝে কি মর্যাদা এটা? এই যে ফজরের সালাত বাদ দিল, সারা জীবন যদি ঈদের সালাত পড়ে, ফজরের সালাত যদি না পড়ে জান্নাতে যাবে? কখনো যেতে পারবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন সালাতের। সিলসিলায়ে সাহিহা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 598 নম্বর হাদিস, ইন্না আউওয়ালা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আমলের জগতে যত আমল আছে আল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম হিসাব দিবেন সালাতে। সালাত যদি ঠিক থাকে আল্লাহ দেখবেন আগে ফরজ সালাত ঠিক আছে কিনা। যদি কোনো কমতি থাকে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা দেখো আমার বান্দার আমলনামায় কোনো নফল আছে কিনা। এই যে তারাবি পড়ছেন, নফল সালাত পড়ছেন, এক কথায় ফরজ ব্যতি রেখে যা আছে সবই নফল। এর ভিতরে কিছু আছে সুন্নতে মুআক্কাদা 10 বা 12 রাকাত, এটারও ফজিলত কম নয়। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বিশ্বনবীর স্ত্রী, তিনি বলছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি দিন এবং রাত্রিতে যদি 12 রাকাত সালাত পড়ে, বুনিয়ালাহু বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য রাজপ্রাসাদ বাড়াখানা তৈরি করবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 12 রাকাত কিভাবে? ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, এই হলো 6 রাকাত, জোহরের পরে আরো 2 রাকাত, এই হলো 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই হলো 12 রাকাত। উল্লেখ্য যে সহিহ হাদিস দ্বারা এটাও প্রমাণিত, জোহরের পূর্বে যদি কোনো ব্যক্তি 2 পড়ে এবং পরে 2 পড়ে তাহলে 4, এভাবে হবে 10 পড়লেও আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবে। দুটো হাদিসই সহিহ। আপনি জোহরের পূর্বে 2ও পড়তে পারেন, 4ও পড়তে পারেন। সম্মানিত উপস্থিতি, তবে কোন ব্যক্তি যদি 4 পড়ে রাত্রিতে তাহাজ্জুদের সালাতের স্থলাভিষিক্ত হবে। কোন ব্যক্তি অনেক সময় দেখা যায় তাহাজ্জুদের ইচ্ছা থাকলেও পড়তে পারে না। আর এটা এমন একটা গুরুত্বপূর্ণ সময়, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়া মাত্র তখন আকাশের জান্নাতের সকল দরজা খুলে দেওয়া, ওই সময় দোয়া কবুল হয়। এমন একটি সময় 4 রাকাত সালাত কোন ব্যক্তি যদি পড়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা তাকে দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ বলেছেন এটা সালাতুজ যাওয়া, এটা আলাদা 4 রাকাত। আবার কেউ বলেছেন যে না, এটা জোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নত সেটাই। সম্মানিত উপস্থিতি, জোহরের পূর্বের 4 রাকাত সুন্নত অন্তত এটা যদি আমরা বহাল রাখি তাহলে আরো ফজিলত আমরা পাবো। আমার ভাইরা, আসরের পূর্বে নির্ধারিত কোন সুন্নত নাই, সুন্নতে মুআক্কাদা নাই। তবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আযানাইনি সালাতুন, প্রত্যেক 2 আযানের মাঝখানে 2 রাকাত সালাত। এক আযান শুনে আপনারা মসজিদে এসেছেন, ইকামতকে বলা হয় আরেকটি আযান। ইকামতকে বলা হয় আরেকটা আযান। 2 আযানের মাঝখানে 2 রাকাত প্রত্যেক ব্যক্তির জন্য, যে ব্যক্তি পড়তে চায়। মাগরিবের ফরজ শুরু হওয়ার পূর্বে আযানের পরে 2 রাকাত। বিশ্বনবী 2 বার বললেন পড়ার জন্য, তৃতীয়বারে বললেন ফালিয়াফআল মান শাআ লিমান ইয়াশা, যার ইচ্ছা সে পড়বে। তার মানে এটাকে ওইভাবে চাপিয়ে দিলেন না যে পড়তেই হবে। কিন্তু সাহাবায়ে কেরাম আযানের পরে পিলারের দিকে এত বেশি পরিমাণ সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন, সুন্নতটা ওটা পড়া শুরু করতেন, ওই 2 রাকাত নফল বা সুন্নত যেটাই বলেন সমস্যা নেই। আল্লাহ রাসূল পড়েছেন, তাই সুন্নত গুরুত্বপূর্ণ। কিন্তু ফরজ ব্যতি রেখে সবই সুন্নত, সবই নফল। এই 2 রাকাত এত বড় পড়ছেন, আগন্তুক বাইরে থেকে আসলে মনে করতেন ফরজ সালাত শেষ, এর পরের সুন্নত পড়ছেন।
অনেক জায়গায় এই মাসজিদে উঠে গেছে, এই সুন্নাত উঠে গেছে। হানাফি ভাইদের বিষয়টা বাদ দিলাম, আমাদের আহলে হাদিসের ভিতরে অনেক জায়গায় এটা পড়া হয়। আসরের পূর্বে 4 রাকাত পড়লে কি ফজিলত? রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলাল আসরি আরবা। আমার আল্লাহ দয়া বর্ষণ করেন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত সালাত পড়ল। এবার বলেন, আল্লাহর দয়া ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে? কোনদিন যেতে পারবে না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী বললেন, কোন মানুষ তার আমলের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারে না, জান্নাতেও যেতে পারে না। এ কথা বলতে দেরি ততক্ষণিক একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে একটু বলুন। তিনি বলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাহ। আর কি বলবো, আমিও যেতে পারবো না জান্নাতে, জাহান্নামের আগুন থেকে আমি নিজেকে নিজে বাঁচাতে পারি না, জান্নাতেও যেতে পারি না। তবে আল্লাহর বিশেষ দয়া আমাকে পরিবেষ্টন করে রেখেছে। আল্লাহর নবী বুঝাতে চাইলেন, আল্লাহর দয়ায় জান্নাতে যাব। আল্লাহ দয়া করেন ওই ব্যক্তির উপরে আসরের পূর্বে যে ব্যক্তি 4 রাকাত পড়েছে, আর দয়া করেন কার উপরে? যে ব্যক্তি জগৎবাসীর উপরে দয়া করেন, আল্লাহ তার প্রতি দয়া করেন। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা বুখারীতে এসেছে, একজন পতিতা বেশ্যা নারী রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে পেল একটা কুকুরছানা পিপাসার তাপদাহে, গ্রীষ্মের গরমে চরম গরম জিহ্বাটা বেরিয়ে পড়েছে, কাদা চাচ্ছে, চেটে চেটে কাদা খাচ্ছে, পানি নাই, মারা যাওয়ার উপক্রম হলো। পতিতার মায়া হলো, ওড়না দিয়ে মোজা বেঁধে কিছু পানি কুয়া থেকে উঠিয়ে কুকুরের মুখে দেওয়ায় কুকুরটা জীবনটা ফিরে পায়। আমার আল্লাহ দয়া করলেন পতিতার উপরে। বিশ্বনবী বললেন, ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা। দয়া করো জমিনে যারা আছে তাদের উপরে, দয়া করবেন তোমার উপরে যিনি আসমানে আছেন। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আছেন আসমানে। বেদাতীরা বলছে আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? ঈমানের যে 6টা স্তম্ভ, 6টা ঢিলা, প্রথমেইটা আউট। প্রথম উইকেটে বল খেলতে গিয়ে কেউ যদি বল হারিয়ে ফেলে, পরবর্তীতে ওকে মাঠে রাখা হয়, তাহলে এতো প্রথমেই শেষ। হাদিস প্রমাণ করছে আমার আল্লাহ আসমানে। কোরআনের 7টা প্রমাণ করছে আমার আল্লাহ 7টা আকাশে আরশে আজিমের উপরে সমুন্নত। তার ভিতরে 20 নম্বর সূরা সূরা তাহা, 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, দয়াময় রহিম তিনি আরশের উপরে সমুন্নত। নিরাকার, দেখা যায় না। আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 99 বার স্বপ্নে আল্লাহকে দেখেছেন। যারা বলছে নিরাকার তারা বলছেন 99 বার আল্লাহকে ইমাম আবু হানিফা দেখেছেন। তো কি দেখলো? গোড়ার ডিম দেখছে। আরে দেখা যায় না, আবার দেখলো কি করে? দেখো, এটা যে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, সামান্য ন্যূনতম জ্ঞান যেটা সেটাও তো নাই। তুমি নিজেই তো বললে নিরাকার, আবার কি করে বলো যে ইমাম আবু হানিফা 99 বার স্বপ্নে দেখেছেন? এটা মিথ্যাচার, তার নামে এটা মিথ্যা কথা বলা হয়েছে। তিনি একবারও দেখেন নাই, তিনি এটা দাবিও করেন নাই, তার নামে মিথ্যা কথা বলা হচ্ছে। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে দেখতে পাননি। আম্মা জান আয়েশার বর্ণনা, কেউ যদি বলে বিশ্বনবী দেখেছেন আল্লাহকে, তাহলে সে তার দাবি তো মিথ্যাবাদী। কিভাবে দেখবে? তিনি তো নূর, দুনিয়ার জীবনে দেখা যাবে না,
চক্ষু তো ফিটনেস পাওয়াই নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে দেখা দাও, ইন্নী আরা। আল্লাহ বললেন, না তুমি তো দেখতে পাবে না। না, আমি দেখতে চাই। তো ঠিক আছে, মানবে না, তাকাও ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। পাহাড় যদি ঠিক থাকে তাহলে দেখতে পাবে, তাকাও। পাহাড়ের দিকে তাকাইলে নড়ের একটু সিটা, একটু কণা নিক্ষেপ করাতে পাহাড় কি হয়ে গেল? ছাই হয়ে। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেল। এটা কি সম্ভব? আল্লাহকে দেখা। আমার ভাইরা, দুনিয়ার জীবনে দেখতে পাওয়া যাবে না, তবে বড় করে আল্লাহ জান্নাতে দেখা দিবেন। বলছিলাম একটু পরে আসি আলোচনায়, ইনশাআল্লাহ পরে আসবো। বলছি প্রতিটার প্রতি আল্লাহ দয়া করে জীবনের সকল গুনাহ মাফ করলেন পানি দান করার কারণে। প্রতিটা এখন জান্নাতি। রমজান মাস সহানুভূতির মাস, দয়ার মাস, মানুষকে সাহায্য করার মাস, ক্ষমা করার মাস, দান করার মাস, কোরআন তেলাওয়াতের মাস। রমজান সেই মাস, দুয়ার মাস। বিশ্বনবী বলছেন, 3 শ্রেণীর লোকের দোয়া আমার আল্লাহ কোনদিন ফরজ দেন না। লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু হিজাব, আল্লাহর মাঝে ওই বান্দার মাঝে কোনো পর্দা নাই। তার ভিতরে এক শ্রেণীর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি সিয়াম পালন করে, সিয়াম রাখা অবস্থায় দোয়া করলে আমার আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। বিদাতীরা বলেছে ইফতারের সময় আল্লাহ মানুষকে ক্ষমা করেন, ইফতারের সময় দোয়া কবুল করেন। এর জন্য ইফতারের সামনে নিয়ে সবাই হাত তুলে মোনাজাতে ব্যস্ত। সচক্ষে দেখা আমি ইফতার পার্টিতে আমাকে দাওয়াত দেওয়া হলো। আমাদের আহলে হাদিস মসজিদে আজান হয়ে গেছে, জামালপুর কেন্দ্রীয় মসজিদে আমি আছি। আজান হয়েছে, আমরা ইফতার শুরু করেছি। ওই বেদাতি হুজুর আজানের পরে হাত তুলে দোয়া শুরু করছে। নেতারা ভাষণ দিতে দিতে আর সময় নেই, তো এখন আজান হয়েছে, কি করবো, দোয়া তো করতেই হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করে, এরকম বারাজিয়া হুজুর বহু পাওয়া যায়, পয়সা দিয়ে কিনা যায়, রাস্তাঘাটে পাওয়া যায়। এই বেদাত করে সিয়াম নষ্ট করেছে, সালাত নষ্ট করেছে, জীবনের ইবাদতই বেদাত করতে করতে সব শেষ করে দিয়েছে। আজান হয়েছে, এখন ইফতার না করে সে দোয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কেন? ইফতারের সময় দোয়া কবুল হয়। মূর্খ হুজুর বলছে, জনগণ মূর্খ থাকার কারণে ওটা মেনে নিয়েছে। এটা আপনি এই নির্দিষ্ট করলেন যেন ওই সামান্য সময়ের জন্য সিয়াম পালনকারী সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন দোয়া কবুলের সময়, আপনি ইফতারের সময়টা নির্দিষ্ট করলেন কেন? আমার ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলেন প্রতিটার উপরে। বলছিলাম দয়া করবেন সিয়াম পালনকারীদেরকে। কিয়ামতের দিন একটা দরজা থাকবে, রায়্যান। عن سعد بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان। কিয়ামতের দিন জান্নাতে একটি দরজা থাকবে, নাম হলো রায়্যান। কিয়ামতের দিন সিয়াম পালনকারী ব্যক্তিরা যখন দাঁড়িয়ে যাবে, ঘোষণা দেওয়া হবে, আইনা সাইমুন, সিয়াম পালনকারীরা তোমরা কোথায়? ওরা দাঁড়িয়ে যাবে, লা ইয়াদখুলুনাল জান্নাতা মিন বাবির রায়্যান, এই যে রায়্যান দরজা, এটা দিয়ে জান্নাতে ঢুকে যাও। যখন সকলেই ঢুকে যাবে, ফাইজা দাখালু, যখন সকলেই ঢুকে যাবে তখন দরজাটা বন্ধ করে দেওয়া হবে। পৃথিবীতে এই ঘোষণা দেওয়ার পরে সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তি একটাও পৃথিবীতে যখন না থাকবে, সবাই জান্নাতে যাবে, তখন দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল আহাদুন গায়রুহু, আর কোনদিন এই দরজা খোলা হবে না।
সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় যে ব্যক্তি সিয়াম পালন করবে, সিয়াম পালন জীবনের সকল গুনাহ মাফের একটা উন্নত বড় মাধ্যম। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে, তার জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। শর্ত হলো ঈমান। বেনামাজির ঈমানই নাই। 11 মাস পড়ে না, শুধু জুমা পড়ে, শুধু ঈদে পড়ে, রমজানে 1 মাস পড়ে, এর সিয়ামও কবুল হবে না, সালাতও কবুল হবে না, সকল আমলই বাতিল হবে। সারা বছর প্রত্যেক ফরজ সালাত নির্ধারিত সময়ে পড়তে হবে। আমার ভাইরা, সালাতের ফজিলতের ব্যাপারে বলার সময় হবে না, দেখতে দেখতে সময় শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভাইরা, শুধু ওই সুন্নতের ফরজের, আপনার ফজরের পূর্বের সুন্নতের কথাটা বলি, তাহলে আপনি বুঝে নিতে পারবেন ফরজের কত মূল্য। আমার ভাইরা, বিশ্বনবী বলছেন, আম্মা জানা আয়েশা কর্তৃক বর্ণিত, তিনি বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর থেকে অনেক অনেক দামি। এই পৃথিবী কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি বার, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বিক্রি করলে ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য কোনদিন হবে না। এজন্য আল্লাহর নবী মুসাফির হলে ফরজ 4-2 করতেন, কিন্তু ফজরের সুন্নতটা পড়ে নিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে তারাবির সালাত পড়ছেন জামাতের সাথে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে দাঁড়ালো ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় জীবনের সকল গুনাহ মাফ। ইমাম নাওয়াবী তিনি বলছেন ব্যাখ্যা দিতে গিয়ে, রমজানে দাঁড়ানো মানে তারাবির সালাত। বিশ্বনবী বলছেন মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি ইমামের সাথে রমজানে দাঁড়ালো সে ব্যক্তি যেন সারা রাত সালাত আদায় করলো। সারা রাত তো ভাই লাগে না, 1-1.5 ঘন্টা বড় জোর 2 ইমামের শেষ পর্যন্ত থাকতে হবে। শর্ত হলো ইমাম শেষ না করা পর্যন্ত। তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়লে যে বিনিময় হবে, এ বিনিময় আল্লাহ দান করবেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী আরো বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার সালাত জামাতে পড়লো সে ব্যক্তি যেন অর্ধরাত্রি সালাত পড়লো। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন সাল্লাল লাইলা কুল্লাহু, ফজরের সালাতটাও যে ব্যক্তি জামাতে পড়লো সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়লো, সেই নেকি সেই বিনিময় তাকে দেওয়া হবে। আমার ভাইরা, বলছিলাম সালাতের গুরুত্ব। সারা পৃথিবীতে সুন্নতের মূল্য হবে না, ফরজের মূল্য আপনি খেয়ে দিয়ে দিবেন। আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, 2 ঠান্ডায় যারা সালাত পড়বে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তার ভিতরে একটি ঠান্ডা ফজর, আরেকটি ঠান্ডা দিনের আসর। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ফরজের বিনিময়ে আল্লাহ কি দিবেন? পৃথিবী তো সুন্নতের মূল্য হয় না, এর জন্য ফরজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এখন বলতে পারেন তাহলে 2 ওয়াক্তই পড়ব, জান্নাত যেহেতু 2 ওয়াক্তই আছে, এই 2 ওয়াক্তে পড়ে নেব, 3 ওয়াক্তের প্রয়োজন নাই। আসলে কি ভাই তাই না? তাহলে আরেকটা হাদিস শোনো। এক হাদিসে তো আর সব কথা আসবে না,
তাহলে এখানে দুই বলা হলো কেন? এটার গুরুত্ব বেশি কারণ এটা আলাদাভাবে বলা হয়েছে। মান সাররাহু আইয়াল্লাহ গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতিল খামস হাইসু ইউনাদা বিহিন্না। বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি চায়, পছন্দ করে আগামীকাল আল্লাহর সাথে দেখা করে আনন্দিত হতে, খুশি হতে চায়, চক্ষু জুড়িয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার, আল্লাহর দেখা হবে। এটা যে ব্যক্তি চায়, সে যেন 5 ওয়াক্ত সালাতের হিফাজত করে, ফরজ সালাতের ওই সকল জায়গায় হাইসু ইউনাদা বিহিন্না, যেখান থেকে আযান দেওয়া হয়। আমার ভাইয়েরা, সিয়াম পালনকারীদেরকে কিয়ামতের দিন, সালাত পালনকারীদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন তারাবি যারা পালন করে, যারা ওই আপনার রমজান মাসে যারা রাত্রি জাগরণ করে, লাইলাতুল কদর পেয়ে যায়, জিন্দেগির গুনাহ মাফ হয়, আল্লাহ জান্নাত দিবেন। জান্নাত দেওয়ার পরে বলবেন, বান্দারে আরো কিছু পাওয়ার আছে কি? বান্দা বলবে নাই। আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। কি যে আছে বান্দা বুঝতে পারবে না। আমার ভাইরা, সূরা কিয়ামা 22-23, উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, অনেক চেহারা আনন্দিত হবে, প্রস্ফুটিত হবে, উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আমার ভাইরা, সূরা ইউনূস 10 নম্বর সূরার 26 নম্বর আয়াত, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য আরো আছে, আরো কল্যাণ, আরো আছে অতিরিক্ত কল্যাণকর কাজের কল্যাণ আমি দিব, আরো দিব অতিরিক্ত। অতিরিক্ত আল্লাহ কি দেবেন? আল্লাহ বলবেন, বান্দা আমার কাছে আরো কিছু আছে, আল্লাহ দেখা দিবেন। সেদিন বান্দা আল্লাহকে দেখবে, চোখে ওই ফিটনেস পাওয়ার তৈরি করে দিবেন। আল্লাহকে দেখতে কত যে সুন্দর, আল্লাহকে দেখে জান্নাতের সকল নিয়ামত তার কাছে তুচ্ছ মনে হবে, নগণ্য মনে হবে। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের ভিতরে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে যেন জান্নাতবাসী করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি প্রত্যেক দিন 3 বার অথবা 7 বার যদি জান্নাত চায়, এভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, নবীজি বলেন জান্নাত চাইলে ফিরদাউসটাই চাইও, কারণ ওটা হলো জান্নাতের মধ্যখানে সর্বোচ্চ, যার উপরে আল্লাহর ছাদ আরশ, যার জান্নাতুল ফিরদাউসের ছাদের উপর আল্লাহর আরশ, আল্লাহর আরশের নিচেই জান্নাতুল ফিরদাউসের ছাদ, যার নিচ দিয়ে 4টে স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস প্রত্যেকদিন 3 বার বা 7 বার বললে কিয়ামতের দিন জান্নাত বলবে, আল্লাহ তোমার বান্দাকে আজকে আমার ভিতরে প্রবেশ করায় দাও, আসতে চেয়েছিল, আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।